মুর্শিদাবাদ আর মালদা থেকে ধমকি দিচ্ছে ভাই। মুর্শিদাবাদ আর মালদা থেকে ধমকি দিচ্ছে যে তুই একবার মুর্শিদাবাদে আয়, তোকে দেখে নেব। তুই একবার মালদাতে আয়, তোকে দেখে নেব। দুর্দান্ত ব্যাপার। ভারতবর্ষের মাটিতে হিন্দুদের ধমকি দিচ্ছে ডাইরেক্ট। বলছে গর্দান উড়িয়ে দেব, গর্দান উড়িয়ে দেবো যদি কেউ বাবরি মসজিদের বিরুদ্ধে কথা বলে, গর্দান উড়িয়ে দেবে। এই ধরনের কথাবার্তা বলছে পশ্চিমবাংলার সংখ্যালঘুরা। আর এই সাহসটা পাচ্ছে কোত্থেকে? ওই যে মুর্শিদাবাদে 70% সেইখান থেকে সাহস পাচ্ছে যে শুধু তুই মুর্শিদাবাদে আয়, তারপর তোকে দেখে নেব। ভাই, এই ধরনের কথাবার্তা না 2017 সালের আগে উত্তরপ্রদেশেও বলতো সংখ্যালঘুরা। আর তারপরে যোগী আদিত্যনাথ যখন মুখ্যমন্ত্রী হয়, তারপরে যে কেলানটা কেলিয়েছে না, ওই কেলিয়ে কলাবাগানে পাঠিয়ে দিয়েছে। তখন আর গর্দান ওড়ানোর কথা কারো মনে ছিল না। গর্দান ওড়ানোর কথা তখন আর কারো মনে ছিল না, যখন যোগী আদিত্যনাথ কেলানো ধরেছিল। সব শান্ত হয়ে গেছে এখন, সব শান্ত হয়ে গেছে। আমি তোদের একটা কথাই বলবো, তোরা শুধু মুর্শিদাবাদ আর মালদা থেকে বেরিয়ে যে কোনো একটা জেলায়, পশ্চিমবাংলার যে কোনো একটা জেলায় বাবরি মসজিদ তৈরি করে দেখা। বাবরি মসজিদ মুর্শিদাবাদ আর মালদা থেকে বেরিয়ে যে কোনো একটা জেলায় তৈরি করে দেখা। মেনে নেব তোদের দম আছে, তোরা তৈরি করে দেখা। ভাই, এটা ভারতবর্ষ, আর হিন্দুদের ধমকি দিচ্ছিস সেটা একবার ভেবে দেখিস। হুমায়ুন কবির ডাইরেক্ট বলছে যে আমাদের 100 জন গেলে ওদের 500 জন যাবে। ওদের 500 জন বলতে কাদের বোঝায় সেটা আমরা ভালোই বুঝি। আমরা ভাত খাই ভাই, আমরা ভালোই বুঝি যে ওদের 500 জন বলতে কাদের বোঝায়। হুমায়ুন কবির আবারও ধমকি দিয়েছে যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে, আমি 1 লক্ষ কণ্ঠে হাফেজকে দিয়ে কোরআন পড়াবো। বাহ, দুর্দান্ত ব্যাপার, দুর্দান্ত চ্যালেঞ্জ পশ্চিমবাংলায়, দুর্দান্ত চ্যালেঞ্জ। আর এখন আমি শুধু একটা কথাই বলবো পশ্চিমবাংলার পুলিশকে, ঠিক যেইভাবে গীতা পাঠ শুনতে যাওয়া কিংবা গীতা পাঠ করতে যাওয়া মানুষগুলোকে ঠেকিয়েছিলেন, ঠিক সেইভাবে হুমায়ুন কবিরের কোরআন পড়তে যাওয়া মানুষগুলোকে আটকাতে হবে, কিংবা কোরআন শুনতে যাওয়া মানুষগুলোকে আটকাতে হবে। দেখবো কয়জন আটকাতে পারে আর কয়জনকে আটকাতে পারে আমাদের পশ্চিমবাংলার পুলিশ। ভারতবর্ষের মাটিতে আমাদের হিন্দুদের ধমকি দিচ্ছে ভাই, খুল্লাম খুল্লা, খুললাম খুল্লা, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। এখন বাংলা পক্ষ উধাও, জয় বাংলা স্লোগান দেওয়া মানুষগুলো উধাও, কেউ নেই দুনিয়ায়, কাউকে দেখা যাচ্ছে না। না হুমায়ুন কবিরকে নিয়ে একটা কথা বলছে, নাকি কোনো বাবরি মসজিদ নিয়ে একটা কথা বলছে। আমাদের গীতা পাঠে যায়নি ভাই, ব্রিগেডের ময়দানে গীতা পাঠে যায়নি বাংলার শাসক পক্ষের একটা লোক, বাংলার শাসক দলের একটা লোক ব্রিগেডের ময়দানে গীতা পাঠ শুনতে যায়নি। কেন? ওটা রাজনীতির ময়দান, ওটা হিন্দু ধর্মের, সনাতন ধর্মের কোনো ময়দান ছিলই না, ওটা রাজনীতির ময়দান ছিল। যেইখানে গীতা পাঠ হয় সেই জায়গাটা কিভাবে রাজনৈতিক ময়দান হতে পারে? কিভাবে হতে পারে? আর এদিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘন্টা বাজাচ্ছে, আর সেই ঘন্টা বাজানো দুর্দান্ত ভাইরাল হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘন্টা বাজানো ভাইরাল হয়ে গেছে, দুর্দান্ত ব্যাপার। থ্যাংক ইউ এবং ধন্যবাদ। একজন মুখ্যমন্ত্রী হয়ে সে কিভাবে উল্টো করে ঘন্টা বাজাতে পারে, কিভাবে বাজাতে পারে? এটা ঠিক নয়, একদমই উচিত নয়। আমাদের শতাব্দী রায় কি বলল সেটা নিয়ে মাথা ব্যথা নেই, সায়নী ঘোষ কি বলল সেটা নিয়ে মাথা ব্যথা নেই, নচিকেতা কি বলল সেটা নিয়ে মাথা ব্যথা নেই, চিরঞ্জিত চক্রবর্তী কি বলল সেটা নিয়ে মাথা ব্যথা নেই, হুমায়ুন কবির কি বলল সেটা নিয়ে মাথা ব্যথা নেই, ফিরহাদ হাকিম কি বলল সেটা নিয়ে মাথা ব্যথা নেই। মাথা ব্যথা এক জায়গায়, নরেন্দ্র মোদী কি বলল, শুভেন্দু অধিকারী কি বলল, অমিত শাহ কি বলল, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা আছে।